রাইড করে কোনো কথা হবে না, সেই জাস্ট Hey, beautiful. আসসালামু আলাইকুম। সো রাইট নাও একটু ছোটখাটো ট্যুরের জন্য বেরিয়ে গেলাম, রাইডের জন্য বেরিয়ে গেলাম। অনেকক্ষণ ধরে একটা পেইনে ভুগতেছি যে বের হবে কি বের হবো না। লাস্ট প্রায় 1 ঘন্টা যাবত এই একটা কনফিউশন আমি আসি যে এখন বের হব কি বের হবো না। বাট বেরিয়ে গেলাম। রাইড করতে খুব মনে যাচ্ছে হঠাৎ, অ্যান্ড কোনো প্ল্যানিং ছাড়াই, কোনো মানে চিন্তা ভাবনা ছাড়াই হঠাৎ একদম প্রপারলি নিজের মতন করে বেরিয়ে যাচ্ছে। এখন কোথায় যাবো জানি না, বাট ফার্স্ট অফ অল আগে প্লেগ্রাউন্ডের দিকে যাই। প্লেগ্রাউন্ড বলতে যেটাকে আমরা স্কুল বলি, ওখানে ম্যাক্সিমাম এই টাইমে স্টান্ট শো হয়। সো ওদিকে আপাতত যাই, দেন বাদ বাকিটা দেখতেছি। আজকে বৃষ্টির পরে ওয়েদারটা মাশাআল্লাহ বেশ সুন্দর। অ্যান্ড অনেকদিন পর, আমি তো নর্মালি অন্য সময় ব্যান্ডানা ইউজ করি, বাট আজকে অনেকদিন পর নিনজা মাস্কটা ইউজ করতেছি। এই কারণে নাক পুরো চেপে আছে, অ্যান্ড ভয়েসটা পুরো নাকি কণ্ঠে শোনা যাচ্ছে, একটু নাকি শব্দ টাইপের। ওকে, আগে পুরো বক্সটাকে ওভারটেক করি, দেন সামনে যাই। ও ভাই, অ্যান্ড ভিথিটা নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত সেভাবে কোনো ট্যুর দেয়নি, মানে জাস্ট সিম্পল রাইড করি, বাট সেভাবে কোনো ট্যুর হয়নি। তো ট্রাই করবো যদি ছোটখাটো একটা ট্যুর দেওয়া যায়। ফার্স্ট অফ অল আগে একটু রাইড করে নিই। সকাল থেকে মানে কোনো লং এ রাইড করা হয়নি, সো এর জন্য হাত মানে কেমন যেন করতেছে একটু বাইক রাইডের জন্য। আমার এখন বেরোনোর, টু বি অনেস্ট, কোনো ইচ্ছা ছিল না। আমি লাস্ট 1 ঘন্টা যাবত বা 2 ঘন্টা যাবত এই ইয়েতে ভুগতেছি যে বেরোবো কি বের হবো না, না কালকে বের হয়, এই এটাতে ভুগতেছি। বাট মানে শেষ পর্যন্ত মন মানছে না যে না, একটু বাইক রাইড করে আসি। ওকে, তো রাইটটা চলে আসছি কাগজপুকুর বাজারে। So, কাগজপুর বাজারে মোটামুটি ক্রাউড আছে। এই বাজারটাতে সবসময় মোটামুটি ক্রাউড লেগেই থাকে। ওকে, তো অলমোস্ট প্রায় প্লেগ্রাউন্ডের দিকে চলে আসছি। ক্লাস বাদে রাইড করতেছে আজকে। স্টান্ট শো হচ্ছে, মনে হয় মনে হয় স্টান্ট শো হচ্ছে, টুকটাক পোলাপান স্টান্ট করতেছে। ওকে, তো চলো দেখি, যায় ওদিকে। মনে হয় টুকটাক পোলাপান স্টান্ট করতেছে। তো যাক, কারণ আমি সাইড দিয়ে বেরিয়ে যাবো। নর্মালি যেভাবে স্টান্ট শো হয় আজকে দেখি সেরকম কোনো ক্রাউড নাই। সো দ্যাটস ওয়াই একটু এইদিকে আসলাম। রাইট নাও ছবি তোলা কমপ্লিট, অ্যান্ড এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। বাট এই ওয়েদারটা আজকে বেশ সুন্দর, মাশাআল্লাহ একটা ওয়েদার। অন্যদিনের মতন ক্রাউড নাই যদিও আজকে। অন্যদিন যেই টাইপের ক্রাউড থাকে, আজকে সেই টাইপের কোনো কিছু নাই। সো স্পোর্টস বাইক নিয়ে আবারও চলে। ও ও, মনে হচ্ছে ভয়তে উঠে গেছে। যাও, গেটের থেকে রাউন্ড দিয়ে আসি। আজ মূলত বের হয়েছে জাস্ট একটা ছোট রাইডের জন্য, কারণ সকাল থেকে বের হতে পারে নাই। মানে রাইডের জন্য মনটা খুবই টানছে, আনচান করতেছে। একটা রাইড হয় ছোটখাটো। ও পাশে বাস, আমি সরিটাকে সাথে রেস্টেছি লিটারেলি। অবাক করার মতো, সামনে থেকে রং হয়ে আছে। ঠিক আছে,
অনেকদিন পর, বেশ অনেকদিন পরে এখন রাইড দিতেছি। ও যে লাগতেছে আমার কাছে। লাস্ট যখন আমার রিক্সাটা বিক্রি করার পরে, যখন লাস্ট 5 দিন হাতে বাইক ছিল না, তখন আমি জানি ওই 5 দিন আমার কেমন ভাবে কাটছে। সো যা হোক, অতীত ভুলে এখন বর্তমান থেকে ফিরে আসি। And আমাদের বিজিবি চেক পোস্ট সামনে থেকে ব্যাক করি, এখান থেকে পার করে সামনে থেকে ব্যাক করে নিব। চলো রাখতাম তোমায়। সে লাগতেছে ভাই পুরো, বাট সাবধানে, যেহেতু রাস্তায় বেশ ক্রাউড। আর বাসের আর ট্রাক গুলা বেশ চাপ আছে আজকে, এখন সন্ধ্যার দিকে রাস্তায়। And আমি আমার কাজ ফেলে রেখে চলে আসছি জাস্ট একটা বাইক রাইডের জন্য। এত কেবিং উঠছে আমার বাইক রাইডে। ওকে, ওকে। ও, আমি হেলমেটের ভিতর থেকে বুঝতে পারছি যে কি পরিমাণে ধোঁয়া। আমার যদিও ভাইজার লাগানো, বাট আমি ভিতর থেকে বুঝতে পারছি কি অবস্থা এখানে। ওকে, ওকে। লোকাল বাসগুলো থেকে খুবই সাবধান, এদের মানে বেপরোয়া ভাবে মানে বাস ড্রাইভ করে। সো ইয়া। ও ভাই, কোনো কথা হবে না, বাইক রাইড করতে কোনো কথা হবে না, সেই জাস্ট সন্ধ্যপুরে মোটামুটি লোকজন আসতেছে কিনা দেখে স্কেলে। এখানে মূলত প্লেগ্রাউন্ডে, এখানে বাইক স্টান্টটা হয়। এখানে কেউ না স্টান্টের, হয়তো বা যাই হোক একটা অন্য কোথাও গিয়েছে। ওটা দেখার মধ্যে প্রতিদিনই প্রায় এখানে স্টান্ট শো হয়। মানে ইনশাল্লাহ খুব সুন, খুব সুন ছোটখাটো একটা ট্যুরে যাব। যেহেতু এখন ঈদ সিজন অলরেডি শেষ, কাজের প্রেশার চলে আসছে, সো খুব বেশি দূরে ট্যুরে যেতে পারবো না, বাট প্ল্যানিং চলছে সাজেকের। যদি প্ল্যানিংটা সাকসেসফুল হয় তাহলে ইনশাল্লাহ সাজেক, আর না হলে ছোটখাটো যে কোনো জায়গায় ট্যুরে চলে যাবো ইনশাল্লাহ। জিপেক্স ডেমন। আমি যখন আমার বাইকটা কিনতে যাই, তার আগে আমার RV3টা কেনার আগে জিপেক্স ডেমনটা আমার ফার্স্ট চয়েসে ছিল। বাট ওর সম্পর্কে একটু জানার পরে, ডিটেলটা জানার পরে, ওর কেন জানি তারপর থেকে বাইকটা ভালো লাগে না। ওর মেন রিজনটা হচ্ছে মাইলেজ মেবি খুব কম দেয়, আই এম নট শিওর, বাট মাইলেজ মেবি খুব কম দেয়, অ্যান্ড ওর পার্টস প্রতি বাংলাদেশে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল সেভাবে হয় নাই। সো এই কারণে হয়তো বা। কি এর সমস্যা কি? So, এই কারণে জিপিএক্স যেমনটা আমার এখন আপাতত আমার চয়েসে নাই, বাট এক সময় ছিল আমার চয়েসে ছিল। যখন জিক্সা চালাতাম তখন জিপিএক্স যেমনটা চয়েসে ছিল, বাট একদিন একটু রাইড করার পরে আমার যেরকম নি পেইন্ট হচ্ছিল। হ্যাঁ, একদিন একদিন জিপিএক্স দুটো রাইড করার পরে যে পরিমাণ নি পেইন হয়েছিল আমার, বাট সেই তারপর থেকে আমার জিপিএক্স যেমনের প্রতি আর কোনো ইচ্ছা নাই। সো যাক, আমি জিপিএক্স যেমনকে পৌঁছানোর জন্য ভিডিও করতেছি না, আমি জাস্ট রাইডটাকে এনজয় করতেছি, অ্যান্ড রাইড হচ্ছে মূল উদ্দেশ্য। রাইট হচ্ছে মেন আমার কাছে এখন আপাতত আজকের জন্য। সবসময়ের জন্য আজকে রাইডের জন্য একটু বেশি ক্রেভিং উঠছে আমার, যেহেতু সকাল থেকে সেভাবে রাইড করতে পারি না, বাইক নিয়ে এসে রেখে দিছি, রাইড করতে পারি না। সো আই হোপ আজকে ভিডিওটা আপনি এনজয় করছেন। আল্লাহ হাফিজ সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি এই ক্রাউড থেকে আগে একটু বের হয়ে নিই।